হাই বন্ধুরা, শ্রেয়া রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আপনাদের দেখাবো খুব সব থেকে সহজ পদ্ধতিতে জিরে রাইস কিভাবে করতে হয়। সব থেকে ইজি রেসিপি। দেখুন, একদম ঝরঝরে জিরে রাইস। আপনারা যে কোনো চিকেন পোলাও মানে যে কোনো কিছুর সাথে আপনারা সার্ভ করতে পারেন। দেখুন, তার জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে সেটা আমরা একবার দেখে নেব। একদম কম ইনগ্রিডিয়েন্টসই হয়ে যাবে। দেখুন কি কি ইনগ্রিডিয়েন্টস আমি নিয়েছি এর জন্য। আমি নিয়েছি একদম অল্প একটু সাদা তেল, খুবই অল্প, 3-4 টেবিল চামচ সাদা তেল নিয়েছি। জিরে নিয়েছি, লবণ নিয়েছি, ধনে পাতা কুচি নিয়েছি, ঘি আর নিয়েছি জল ভিজিয়ে জল ঝরিয়ে রাখা চাল, বাসমতি চাল নিয়েছি। কড়াইতে তেল গরম করতে দিচ্ছি। তেলটা আর ঘিটা একসঙ্গে আমি গরম হতে দেবো। তেল আর ঘিটা গরম হয়ে গেলে মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা। ঘিটা মেল্ট হয়ে এলেই আমি দিয়ে দেবো তেজপাতাটা। ব্যাস, একটা তেজপাতা দিলাম। দিয়ে তেজপাতাটা একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো জিরেটা। জিরেটা খুব ভালোভাবে ফোড়নটা হতে দেবো, যাতে জিরের স্মেলটা তেল আর ঘিয়ের সাথে খুব ভালোভাবে এসে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা চালটা। এখানে 500 গ্রাম চাল আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে তারপর জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। 500 গ্রাম চাল নিয়েছি আমি। নিয়ে আমি চালটাকে ভেজে নেবো, একটু নাড়াচাড়া করে ভেজে নেবো। চালটা ভেজে নিলে পোলাওটা সবসময় ঝরঝরে হয়। আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেবো, খুব কড়া করে ভাজতে হবে এরকম ব্যাপার নেই। তারপরে আমি এখানে 2 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম। আমি 4 কাপ পরিমাণ গরম জল করে রেখেছিলাম। সেই যা চাল নেবো ঠিক তার ডবল কোয়ান্টিটির জলটা আমি নেবো। দিয়ে আমি দিয়ে দিয়েছি, দিয়ে লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন, আমি 15 মিনিট ঢাকনা চাপা দেওয়ার পর একদম লো ফ্লেমে ঢাকনাটা খুলে আমার ধনে পাতাগুলো, করিয়েন্ডার লিভসটা ছড়িয়ে দিলাম। দিয়ে আমি আবার স্ট্যান্ডিং টাইমে একটুখানি রাখবো। 5 মিনিট রেডি হয়ে যাবে আমাদের জিরা রাইস। একদম সোজা রেসিপি, একবার ট্রাই করে আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। ইউটিউব থেকে যদি আপনারা দেখে থাকেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। একদম সোজা 15 মিনিটের রেসিপি, জাস্ট 15 মিনিটে রেডি হয়ে যায় পুরো ঝরঝরে জিরে রাইস। আপনারা পনির দিয়েও সার্ভ করতে পারেন, চিকেন দিয়েও সার্ভ করতে পারেন, একদম নিরামিষের দিনেও সার্ভ করতে পারেন। ভীষণ ভালো একটা রেসিপি, একদম কম সময়ে কম ইনগ্রিডিয়েন্টস। দেখুন, আমি ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে গার্নিশ করে সার্ভ করলাম।